ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা হবে হইচই রিলিজ হওয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পরিণীতার যে অ্যাডাপ্টেশন রিলিজ করেছে অ্যাজ এ ওয়েব সিরিজ ফরম্যাটে, সেই পরিণীতার কেমন লাগলো আমার এই সিরিজটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে যে একটু আগেই কথা হচ্ছিল আর কি বাবলি সিনেমাটা নিয়ে, যেটা বুদ্ধদেব মানে গুহর একটা কালজয়ী উপন্যাস, সেটার অ্যাডাপ্টেশন। এবং এটা তো এমন একটা অ্যাডাপ্টেশন যে মানে যার উপরে কিন্তু বহু কাজ হয়েছে, এবং পরিণীতা মানে একটা খুব সাকসেসফুল হিন্দি ছবি, আমাদের এখন অবধি কিন্তু চিন্তাভাবনার মধ্যে রয়েছে, আমরা কিন্তু সেই ছবিটাকে রিকল করতে পারি। তার রিকল ভ্যালু খুব ভালো, যেহেতু মিউজিক খুব ভালো করেছিল, পারফরমেন্স ভালো ছিল। তো সেটা নিয়ে কিন্তু একটা কম্পারিজন্স ছিল, এবং সেটাই কিন্তু এই পার্টিকুলার সিরিজের জন্য সবথেকে বেশি চাপের ছিল। তো গল্প নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এখানে তোমরা জানো যে মুখ্য মানে একটা ত্রিমুখী প্রেমের লড়াই, যেখানে তোমরা জানো যে শেখর দ্য লিড ক্যারেক্টার এখানে মানে রয়েছে, এবং সাথে ললিতা, এবং তাদের মধ্যে একটা প্রণয়ের সম্পর্ক, এবং তার মধ্যে কোথাও এসে পড়া হচ্ছে গিরিনের। তো এই তো হচ্ছে মূলত তোমরা মানে ইয়েটা জানো আর কি, যে কাজ মানে এটা। এবার এর কাস্টিং যেটা হয়েছে সেটা হচ্ছে শেখরের চরিত্রে অভিনয় করছে গৌরব চক্রবর্তী, এবং তোমার দেবচন্দ্রিমা অভিনয় করছে ললিতার চরিত্রে, এবং গিরিনের চরিত্রে হচ্ছে অর্ণব। তো কেমন লাগলো আমার এই সিরিজটা? তো দেখো, ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে আমার এই সিরিজের ওভারঅল ন্যারেশন প্যাটার্নটা বেশ ভালো লেগেছে। কারণ অ্যাডাপ্টেশন করতে গিয়ে ন্যারেশনটা তো একটা খুব বড় চ্যালেঞ্জ হয়, এবং যেহেতু ওই যে বললাম যে একদম স্মৃতিটা খুব তাজা পরিণীতা সিনেমার, তো ন্যারেশনের মধ্যে যদি কিছু বদল না আনা হতো তাহলে মনে হতো যেন অ্যাজ ইট ইজ ওইটাকে হিন্দি থেকে বাংলা করে দেওয়া আছে। এই জায়গাটায় যে মুঙ্গের স্টেশনে তাদের দেখা হওয়া দীর্ঘদিন বাদে, এবং সেই স্টেশনে দুজনে দেখা হওয়ার পরে স্মৃতিচারণার মাধ্যমে গল্প বলার যে তরিকাটা দেখানো হয়েছে, এই জায়গাটা আমার কিন্তু মাস্টার স্ট্রোক বলে মনে হয়েছে। শুধুমাত্র এই একটা কারণের জন্যই পুরো সিরিজটা আরেকবার দেখা যেতে পারে, গল্পটা জানা সত্ত্বেও। কারণ বারবার তোমাদেরকে কিন্তু ওই মানে প্রেজেন্ট আর পাস্ট এই ফরম্যাটেই কিন্তু বারবার কিন্তু মানে নন লিনিয়ার ফরম্যাট যেটা, সেই ফরম্যাটে গল্পটাকে কিন্তু বারবার তোমাদেরকে বলা হয়েছে, এবং এটাই কিন্তু এটা সবথেকে বড় ক্যাচ। অ্যাজ এ দেবচন্দ্রিমা অ্যাজ এ ললিতা আমার বেশ ভালো লেগেছে, ডেফিনেটলি আমার ভালো লেগেছে। এবং তাকে যথেষ্ট মানে দুটো যে তার ভার্সান, যখন সে খুব সিরিয়াস হয়ে যায়, মুঙ্গেরের পার্টটা সে খুব সিরিয়াস, সেই জায়গাটাও ভালো লেগেছে। এবং যখন সে খুব বাবলি, যে জায়গাটা দেখানো হবে মানে কলকাতায় সে যখন থাকে তখনকার যে ফেজটা, দুটো ফেজেই কিন্তু দেবচন্দ্রিমা খুব ভালো। বা অর্পণের জায়গা দিয়ে ঠিকঠাক করেছে, গিরিনের চরিত্রে যেটুকু স্পেস ছিল সেটুকু করেছে। বাট আমার একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট রয়েছে এখানে গৌরব চক্রবর্তীকে নিয়ে, কারণ গৌরব চক্রবর্তীর মধ্যে কিন্তু সেই স্পন্টেনিয়াস ব্যাপারটা আমি লক্ষ্য করলাম না, যেটা কিন্তু শেখরের ক্যারেক্টারটার মধ্যে আমরা দেখেছিলাম বা আমরা জানি। সেই ব্যাপারটা কিন্তু স্পন্টিনিউটিটা আমার একটু মানে লেস বলে মনে হলো এই ক্যারেক্টারটার ক্ষেত্রে। যেটা পজিটিভ আমার আরেকটা জিনিস মনে হয়েছে এই সিরিজের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই সিরিজে মিউজিকের ব্যবহার কিন্তু খুব ভালো। একটি মানে এমনি ওভারঅল ধরে নাও রবীন্দ্রসঙ্গীত এবং তার যে ব্যবহারগুলো রয়েছে সেগুলো তো ভালো রয়েইছে। আরেকটা হচ্ছে কেন মিছে করো অভিমান বলে একটা গান রয়েছে, সেই গানটাকে মানে ওই তোমার একটু শাস্ত্রীয় সঙ্গীত, একটুখানি তোমার বলতে পারো যে ইয়ের টোনে, মানে একটু হিন্দি ভাষী একটু টোনে গানটাকে নিয়ে গিয়ে যেভাবে করা হয়েছে, সেই জায়গাটাও ভালো লাগছে। এবং আরেকটা যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে ফোকের মধ্যে নিয়ে আসা হয়েছে যে একবার বিদায় দে মা, যেটা আমরা সাধারণত মানে খুব ফেমাস কয়েকজন সিঙ্গারের গলায় শুনি, সেইটাকে একটা ফোক কালচারের মধ্যে নিয়ে এসে একবার বিদায় দে মা ঘুরে আসি, ওই গানটাকে ইউজ করা হয়েছে। এই জায়গা দিয়ে মিউজিকের ব্যবহার খুব ভালো এই সিরিজে ওভারঅল। এবং এই সিরিজটা 6টা এপিসোড হওয়ার 6টা এপিসোড, এবং প্রত্যেকটা 20-22 মিনিট, 25 মিনিট, এরকম 27 মিনিট এরকম ডিউরেশন হওয়াতে খুব চটচট করে দেখে ফেলা যাচ্ছে, খুব লেন্দি লাগছে না। তো এটা একটা পজিটিভ সাইড আমার মনে হয়েছে। তো মানে গল্পটা খুব ক্রিস্প, ফাস্ট এগোচ্ছে গল্পটা। হ্যাঁ, এবার এর মধ্যে কিছু মানে ঘাটতি ডেফিনেটলি রয়েছে, কিছু খামতি রয়েছে। যে খামতির কথা প্রথমেই বললাম যে আমার শেখরের চরিত্রায়ন ভালো লাগেনি। দ্বিতীয় যে জিনিসটা বলবো আমার যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো সিন রয়েছে না, ভীষণ রিপিটেটিভ মনে হবে। এবং স্পেশালি সেটা কিন্তু ওই মুঙ্গের এপিসোডটার পর থেকে, মুঙ্গের থেকে যখন তারা চলে আসে মানে ইয়েতে ফিরে আসে, দ্বারভাঙাতে চলে যাওয়ার কথা আমাদের গৌরবের, এবং তারপরে তারা যখন তাদের মেন বাড়িতে আর কি কলকাতায় চলে আসে, এবং তারপর থেকে তাদের যে সিনগুলো
সিনগুলো ভীষণ রিপিটেটিভ, মানে ওই পরস্ত্রী আর অন্যকে বিয়ে করতে যাওয়া একজন পুরুষ, পরপুরুষ এবং পরস্ত্রী, এই নিয়ে যে অনেকক্ষণ ধরে যে মানে বলতে পারো যে একটা মানে ইয়ে তৈরি করা হলো, একটা সাসপেন্স বিল্ড আপ করা হলো, সেটা বড্ড রিপিটেটিভ। সিনগুলো কিন্তু একই রকম হয়ে যাচ্ছে। ওরা একটা ঘরের মধ্যে আসছে, সে ঘরের মধ্যে আসছে, সে ঘরে এসে কথা বলছে, আবার সেই ছাদের বারান্দা দিয়ে মানে ছাদের উপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, সে ঘরে আসছে, বেরিয়ে যাচ্ছে, এই ধরনের একটা ট্রিটমেন্ট রয়েছে, যেটা কিন্তু আমার একটু খারাপ লাগছিল। আর একটা জিনিস যেটা আমার এর মধ্যে অ্যাড করা দরকার আমার মনে হয়, সেটা হচ্ছে এর কিন্তু আর্ট ডিরেকশন, ওভারঅল ভিজুয়ালাইজেশন, কস্টিউমস বা ওভারঅল সেট, এই সমস্ত জায়গাগুলো কিন্তু বেশ ভালো লাগছে, যে পিরিয়ডটাকে ক্রিয়েট করা হয়েছে ভালো লাগছে। এবং স্পেশালি মুঙ্গের স্টেশনের কিন্তু যেটা দেখানো হয়েছে সেটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, খুব সুন্দর কিন্তু সেখানে কিন্তু ওয়ার্কটা করা হয়েছে, মানে সেখানে মানে তোমার সেট ডিজাইনিং বা অন্যান্য জিনিসগুলো যেগুলো রয়েছে, প্রপসগুলো বেশ ভালো লাগছিল। তো এই ছিল আমার রিভিউ মূলত ওয়েব সিরিজ কল পরিণীতা, যেটা হইচইতে রিলিজ করেছে। না দেখে থাকো যদি তাহলে ওটাকে দেখে নিতে পারো, এবং দেখে আমাকে কমেন্টে এসে জানাতে পারো যে তোমাদের কেমন লাগলো আমার এই রিভিউ। আর যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন,